হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আইলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া আমার পাশে বন্ধু হইয়া আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই কেমন আছেন কইবা। আজকে রান্না করবো কই মাছ দিয়া ঝিঙ্গা। দেখো কেন আমি ফ্রাই প্যান বসাইছি, এখন কই মাছ দিলেই ভাজিয়া রান্না করবো। এটা তো আমরা দেশি কই না, এটা চাষর কই। একটু ফ্রাই করিয়া রান্না করলে ভালো লাগে। দেশি কই পাইতাম। দেখো আমি কেন আগে মাছ ভাজি লইলাম, এরপরে তরকারি রান্না করবো। দেখতে থাকো, দেখি যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটা লাইক দিলেইবা আর কমেন্ট করে লইবা। আর কোন জায়গা থেকে দেখরা আমার ভিডিও কইবা, ভালো লাগলেও কইবা, খারাপ লাগলেও কইবা, সমস্যা নাই। কারণ আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম। আপনারা সাপোর্টও চাই, আর আপনারা সাপোর্ট না করলে আমরা আগে দিয়ে আগাইতাম পারতাম না। এর লাগি আপনারা সাপোর্ট খুব বেশি আমাদের দরকার, নতুনদের দরকার। দেখো আমার এখানে কই মাছ ভাজা হয়ে গেছে। এক টুকরার মাঝে বেড়াচড়া গেছে অন্য টুকরার লগে। সেটাইতে একটু কষ্ট, আর সেটাই গেছি। এখন লাভাই লিমু। আর আমার ভিডিওটা কেমন লাগে কইবা। আশা করি সবাই দেখবা। আর একটা এখন দেখো এখনো পাতিল বসাইছি, দিয়া তেল দিয়া মাছ ভাজার তেল দিছি, আরও তেল দিমু, দিয়া পেঁয়াজ দিলেইমু। রান্না বান্না তো আর সবাই কম বেশি জানেন, তা শিখানির কোনো বিষয় নাই। আমার জাস্ট একটা ভিডিও তুলিয়া ধরা, ওটাই, আর কিচ্ছু না। এখন দিলাইছি পেঁয়াজ বেশ করে কতগুনি। এখন দিমু লবণ, দিয়া বালা করে কষাইমু। দেখতে থাকো, দেখি যদি ভালো লাগে তো একটা লাইক দিলেইবা। আর আজকে যদি যে নতুন ভিডিও আমার দেখরা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। দেখো কেন লবণ দিলাইছি, লবণ দিয়া এখন বালা করে পেঁয়াজ রে কষাই লিমু, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিলাইছি 4-5টা কাঁচামরিচ। এখন দিলাইলাম আমার জিরার গুঁড়া আর আমার হাতে বানানো একটা মশলা। পেঁয়াজ কষি গেছে, মজি গেছে পেঁয়াজ। এখন এখানে আগে থেকে গুলিয়া রাখছি ধনিয়া, হলুদ আর মরিচের গুঁড়া দিলাম, গুঁড়া পেস্ট দিয়া বালা করে এখন কষাই লিম। দেখতে থাকুক, দেখি একটা লাইক দিলেইবা। জানি না আমার ভিডিওস কানে লাইকের পরিমাণ কম হয়। আগে তো বাক্কা লাইক হইতো, এখন লাইক হয় না। দেখো এখানে একবারে কষি ঝিঙ্গা, একবারে কষি, খাইয়া খুব ভালো লাগছে। আমি অলরেডি খাইয়া বয়স দিলাম, খুবই মজা হয়েছে। আর তো কই মাছ খুবই টেস্টি হয়েছে। এখন লাড়িয়া সারিয়া এখন গড়িয়া দিলেই বড় হয়ে গেছে, বদলাইলিম ডাকনা। এখন দেখো আমার ঝিঙ্গা আঠিয়া একবার হয়ে গেছে। মাছ দিলাইরাম, মাছ দিয়া লাড়িয়া দিলাইমু। আর সামান্য জল দিমু, দিয়া বিলাতি ধনিয়া পাতা দিয়া লামাই লাইমু। সবাই দেখতে থাকুক, দেখি একটা লাইক দিলেইবা আর আমার পাশে থাকবা। আর আমার দেশে বিদেশে ভাই বোন হল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আপনাদের লাগি অনেক অনেক দোয়া। আমার পক্ষ থাকি আমি দোয়া করি সবসময়।
আপনারা সহি সালামতে থাকতা, হেফাজতে থাকতা। এখন দিলাম সামান্য জুল দিয়া ডাকিয়া দিলাইমু। দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, জিঙ্গাটাও সবুজ রয়েছে। আমি এইরকম রান্না করিয়া খাই, জানি না কি কীরকম রান্না করেন, তবে আমার এইরকম ভালো লাগে। এখন আবার আইলাম, দেখো আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এখন দিলাইছি বিলাতি ধনিয়া পাতা, বেশ করে হতো গেছি। এই ধনিয়া পাতার কারণে তরকারির টেস্টটা আরও বাড়ায়, এটা না দিলে না হয়। এগুলো আমার 12 মাস থাকে গরো। আমরা সিলেটিরা হই বন্ডুলা, আর অন্যান্য জায়গা বিলাতি ধনিয়া পাতা। তখন লামাইলিম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকবা। আর ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।